হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নতুন একটি কম্পিউটার টিপস নিয়ে আসলাম। আজকে যে ভিডিওটি আমি আপনাদের উদ্দেশ্যে বানাতে যাচ্ছি, এই ভিডিওটি আসলে আমি অনেক আগে থেকে বানানোর চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটি বানাতে লেট হয়ে গেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনার উইন্ডোজ ডেস্কটপ এবং ল্যাপটপে কিভাবে আপনার যে কোনো ওয়েবসাইটকে আপনারা কিভাবে ব্লক করে দেবেন। যে সমস্ত ওয়েবসাইট গুলো আমাদের অপ্রয়োজনীয় এবং কিছু ওয়েবসাইট যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, ওই সমস্ত ওয়েবসাইট গুলো কিভাবে আমরা ব্লক করে রাখবো সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিকে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো এখন আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিনে কিভাবে আমরা অপ্রয়োজনীয় ওয়েবসাইট গুলোকে কিভাবে আমরা আমাদের উইন্ডোজে ডেস্কটপ এবং ল্যাপটপে আমরা ব্লক করে দেবো সেটা আমরা দেখিনি। Friends, welcome to computer screen after intro. So friends, এখন আমরা দেখে নেব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে যে কোনো ওয়েবসাইটকে কিভাবে আমরা ব্লক করে রাখবো। আমরা যদি আমাদের কম্পিউটারে যে কোনো ওয়েবসাইটকে যদি আমরা ব্লক করে রাখতে চাই, তাহলে আমাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে। এই ছোট্ট কাজটি করার জন্য প্রথমে আমরা আমাদের কম্পিউটার স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর আমরা এখানে সার্চ যে বক্সটি আছে এখানে লিখব নোটপ্যাড। নোটপ্যাড লেখার সাথে সাথে আমরা এখানে নোটপ্যাড অপশনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা নোটপ্যাড অপশনটিতে আমরা ক্লিক করব। নোটপ্যাড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে फ्रेंड्स আমাদের নোটপ্যাড ফাইলটি ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে 4-5টি অপশন দেখতে পাচ্ছি: ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ এন্ড হেল্প। যে কোনো ওয়েবসাইটকে ব্লক করে রাখার জন্য প্রথমে আমরা ফাইল অপশনটিতে আমরা ক্লিক করব। এরপর আমরা এখানে ওপেন যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, সো আমরা এই অপশনটিতে আমরা ক্লিক করব। ওপেন অপশনটিতে ক্লিক করার পরে फ्रेंड्स আমরা এখানে লোকাল ডিস্ক সি এই অপশনটিতে আমরা ক্লিক করব। লোকাল ডিস্ক সি অপশনটিতে ক্লিক করার সাথে সাথে फ्रेंड्स আমরা এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা উইন্ডোজ অপশনটিতে আমরা ওপেন করে নেব। উইন্ডোজ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে फ्रेंड्स আমরা এখানে আরো অনেকগুলো ফোল্ডারস আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সিস্টেমস 32 ফোল্ডারটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম 32, সো আমরা এই অপশনটিতে ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করে নেব। সিস্টেম 32 ফোল্ডারটি ওপেন করার পরে फ्रेंड्स আমরা এখানে আরো অনেকগুলো ফোল্ডারস দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা ড্রাইভারস যে ফোল্ডারটি আমরা দেখতে পাচ্ছি এটা আমরা এখান থেকে ওপেন করে নেব। ড্রাইভারস ফোল্ডারটি ওপেন করার পর আমরা এখানে আরো কয়েকটি ফোল্ডার দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা ইটিসি যে ফোল্ডারটি আমরা দেখতে পাচ্ছি এই ফোল্ডারটি আমরা এখান থেকে ওপেন করে নেব। ইটিসি ফোল্ডারটি ওপেন করার পর फ्रेंड्स আমরা এখানে কোনো ফাইল দেখতে পাচ্ছি না। সো এখান থেকে আমরা টেক্সট ডকুমেন্ট এই অপশনটির উপর আমরা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে फ्रेंड्स আমরা এখানে আরো একটি অপশন দেখতে পাচ্ছি অল ফাইলস। সো আমরা এই অল ফাইলস অপশনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। অল ফাইলস অপশনটিতে ক্লিক করার পরে फ्रेंड्स আমরা এখানে আরো কয়েকটি ফাইল দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা হোস্টেস যে ফাইলটি আছে এটা আমরা ওপেন করে নেব। হোস্টেস ফাইল অপশনটিতে ক্লিক করার পরে আমাদের ফাইল সেটিং অপশনটি ওপেন হয়ে গেল। সো এখান থেকে আমাদেরকে ছোট্ট একটি সেটিং অপশনের কাজের মাধ্যমে আমরা আমাদের যে কোনো ওয়েবসাইটকে আমরা ব্লক করে রাখতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 127.0.0.1 এখানে যে আউটলাইনের সংখ্যাটি আছে সেই সেম সংখ্যাটি আমরা এখানে আমরা লিখে দেব। 127.0.0.1 লেখার পর আমরা একটি স্পেস দিয়ে দেব। এরপর আমরা যে ওয়েবসাইটটিকে আমরা ব্লক করে রাখতে চাই সেই ওয়েবসাইটটি আমরা এখানে লিখে দিব। যেমন এখানে আমি টুইটার যে ওয়েবসাইটটি ছিল সেই ওয়েবসাইটটি আমি এখানে লিখে দিলাম। আপনারাও যে ওয়েবসাইটটি আপনারা ব্লক করে রাখতে চান সেই ওয়েবসাইটটি আপনারা এখানে লিখে দিবেন। আমাদের কাজ শুধুমাত্র এখান থেকে 127.0.0.1 এরপর আমরা আমাদের যে ওয়েবসাইটটিকে আমরা ব্লক করে রাখতে চাই সেই ব্লকের ওয়েবসাইটটি আমরা এখানে লিখে দেব। লিখে দেওয়ার পর फ्रेंड्स আমরা এখানে ফাইল অপশনটিতে ক্লিক করব। ফাইল অপশনটিতে ক্লিক করার পর फ्रेंड्स আমরা এখানে সেভ অ্যাজ অপশনটিতে ক্লিক করব, অথবা সেভ অপশনটিতে ক্লিক করে আমরা আমাদের ফাইলটিকে আমরা সেভ করে দেব। আমাদের কাজ সম্পূর্ণ শেষ। তো এখন আমরা আমাদের নোটপ্যাডটিকে আমরা ক্লোজ করে দেব। এখন আমরা পুনরায় যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। এখন আমি ওই ওয়েবসাইটটা আমি এখানে টাইপ করব যে ওয়েবসাইটটি আমি ব্লক করে রাখার জন্য কাজ করছি। যেমন আমি টুইটারের যে ওয়েবসাইটটি ছিল সেটা আমি ব্লক করে রাখার জন্য কাজ করছিলাম। তো আমি টুইটারের ওয়েবসাইটটি আমি এখানে টাইপ করব। এন্টার প্রেস করার সাথে সাথে फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন দিস সাইট ক্যান নট বি রিচড। সো फ्रेंड्स এভাবে আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো সাইটকে আপনারা ব্লক করে রাখতে পারেন।
এবং কিভাবে ফোন আনব্লক করবেন সে সম্পর্কে আমি একটি ভিডিও বানাবো। সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।